ভাঙন বিধি রোধ করতে অক্ষম বর্তমান সরকার, এমনটাই দাবি বিজেপির। গঙ্গা ভাঙন যেন বাৎসরিক উৎসব হয়ে দাঁড়িয়েছে মালদার মানিকচক জুড়ে। বর্ষা নামতেই শুরু হয়েছে জোরদার ভাঙন, কখনো ভূতনি তো কখনো গোপালপুর ডোমহাট এলাকা জুড়ে চলছে নদী ভাঙনের খেলা। মানিকচকের জোতপাট্টা রামনগর এলাকাতেও একই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। ভাঙন রোধে পাকাপাকি কাজের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখান। স্থানীয় মহিলারা প্রশাসনের কাছে কোনোভাবেই সন্তুষ্ট নন। কিছুদিন আগেই খবরের জেরে ভাঙন রোধের কাজ বালির বস্তা দিয়ে হয়েছিল, তবে এই কাজে তারা খুশি নন। তারা চান স্থায়ী সমাধান। তাদের দাবি, এতে কোনোভাবেই ভাঙন রোধ করা সম্ভব হয় না। ভাঙন রোধ করতে গেলে পাকাপাকি কাজের প্রয়োজন। ইতিমধ্যে এলাকার প্রায় 200 মিটার জমিসহ এলাকা গঙ্গা গর্ভে, ফলে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন নদীপাড়ের বাসিন্দারা। এই প্রসঙ্গে দক্ষিণ মালদা জেলা সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান, গঙ্গা ভাঙন মালদা জেলার ব্যাধি। জেলা প্রশাসন এই ব্যাধিকে রোধ করতে অক্ষম। বছর বছর উৎসবের মেজাজে গঙ্গা ভাঙন আসে। কিছু সুবিধাভোগী মানুষদের বেশ সুবিধা হলেও হাজার হাজার মানুষের ভিটে ঘর মাটি ছাড়া হতে হয়। গঙ্গা ভাঙনের স্থায়ী কাজ না করলে কোনোভাবে ভাঙন রোধ করা সম্ভব হয় না। প্রতি বছর কোটি কোটি টাকার কাজ হয়, কাজ শেষে সব টাকাই চলে যায়, অর্থাৎ পেটে যায়, এমনটাই জানান তিনি। কোটি কোটি টাকা আত্মসাৎ করে কাটমানি চলে, আর দুর্ভোগ ভুগতে হয় সাধারণ মানুষদের। স্থায়ী সমাধানে ব্যর্থ বর্তমান সরকার। মানিকচক থেকে পার্থ সাহের রিপোর্ট। আমাদের ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা না হলে কি করে থাকবো আমরা? নদী ভাঙা 3 বার করে ভাঙানো এসছি, এখনো তো আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। কি করে আমরা থাকবো? এখন তো নদীর কানাতে আছি, থাকবো কোথায়? তো আমাদের ব্যবস্থা নাই। কাজও করছে তো 2টা বস্তা দিয়ে পালিয়ে গেল। কি করে আমরা থাকবো? ভাঙানো আষাঢ় মাস থেকে ভাঙছে। আমাদের 20 বিঘা জমি ছিল নদীতে আছে। আমাদের এখানে বাঁধের কলাম বা এমনি বাঁধে সাইডে বসে আছি, এই পারে ওই পারে না। আমরা চাইছি কি আমাদের ব্যবস্থাটা চাই। আমরা কোনো ব্যবস্থা না, আমরা এখানে থাকবো কি করে? আমরা নদীর মুখে আছি। বস্তা দিয়ে কি নদী থামবে? বস্তা দিয়ে থামবে না, না পাথর দিয়ে ওখানে দুদিন পরে বেঁধে দিল, যদি বস্তা দিয়ে দিল, বস্তা দিয়ে কি হবে? করবে না, হবে না। সব কিছু ব্যবস্থা আছে, আমরা থাকবো কি করে? নদী কাটছে, নদী 2 দিন লেবার খেটেছে, 2 দিন পরে বন্ধ হয়ে গেছে। সরকার যে টাকা পাঠাচ্ছে, তো কি করছে টাকাগুলা? এখানে কেউ চুরি করছে, কেউ লুকা করছে, কাজ ভালো করে হয় না। আমরা নদী কাটতে গেলে আমরা কোথায় যেয়ে বসবো? গরিব মানুষ, এগুলো পেটে খেতে পাচ্ছি না, 3টা লড়কা বাচ্চাকে পড়াইতে পারছি না, কি করে খাবো আমরা? বন্যা আসছে, কিছু পাওয়া যায় না। কিসের জন্য কিছু পাওয়া যাবে না? এই রবিদাস পাড়াটাতে আষাঢ় মাস থেকে 150 ফিট কেটে এসছে, কিছু পাওয়া যায় না আমাদেরকে। এখন কাজ চলছে না, কাজ বন্ধ আছে। 2 দিন নয়, ঠিকাদার আসছে না, ফোন করছে না, কিছু না। লেবার ঘুরে ঘুরে আসছে, কোদাল নিয়ে ঘুরে ঘুরে চলে যাচ্ছে, কাজ হয় না ভালো করে। আমাদের খুব অসুবিধা। এই তো নদী কাটছে, কোথায় যাব, কোথায় বাড়ি ফেলবো, কোথায় থাকবো, এইটাই সমস্যা, চিন্তা। আষাঢ় মাস থেকে ভাঙা আছে, 1000 খানে নষ্ট হয়েছে মেলায়। মানুষের ঘুম হবে না, চিন্তা পড়ে আছে। 8 থেকে ফ্রাক্কা প্রজেক্ট আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কাজ করেছে পাথরের। 2008-এর পরে 2025 পর্যন্ত এই 13 বছর, এই 17 বছর ধরে এখন পর্যন্ত আমাদের কোনো কাজ হয়নি, না বস্তার না বোল্ডার। এই আমরা নদীর ভাঙনে এখন 150 মিটারের মতো কেটে এসছে। এখন আমরা মানে অসহায়, মানে আমরা আর কোথায় যাব এখন আমরা দিক পাচ্ছি না। না কোনো গভর্নমেন্ট, না বিডিও, না ডিএম, না কোনো পঞ্চায়েত, কোনো দিকেই আমাদের দিকে আর লক্ষ্য নাই। কোথায় থেকে এসে যে একটা কাজ করলো, কে করলো, এখন পর্যন্ত কোনো হদিস নাই। 3 দিন থেকে কাজ করার পরে বলে কত কোটি টাকার কাজ এসছে, হয়নি। সে 5 থেকে 7,000 বস্তার কাজ হওয়ার পরে আজ 5-6 দিন ধরে কাজ বন্ধ আছে। এখানে লোক উত্তেজনা সৃষ্টি করেছে। এখন এই আপনার এই সীমান্তলা থেকে শুরু করে আপনার ধরমপুর পর্যন্ত, মানিকচক পঞ্চায়েত আর ধরমপুর অঞ্চল থেকে এই থেকে পুরো নদী ভাঙন চলছে একদম 18 নম্বর স্পার পর্যন্ত, মানিকচক ঘাট থেকে। মানিকচকে কিছু কিছু কাজ হয়েছে, ওইদিকে বোল্ডার বা বস্তা, এইদিকে কোনো কাজ হয়নি। 250-300 বিঘার মতো জমি পড়ে গেছে। এই ভাঙনটা মোটামুটি ধরে নেন আষাঢ় মাস থেকে ভাঙতে শুরু করেছে। দাবি আমরা কি করে বাঁচবো, সেই জিনিসটা চাইছে সরকারের কাছে। মালদার সর্বত্রই ভাঙন চলছে। এই সরকার অপারগ স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করতে। মানিকচকের রামনগর সীমান্তলা প্রায় 1 মাস থেকে ভাঙন চলছে। যখন ভাঙনের
খবর হয় গ্রামবাসী আন্দোলন করে, তখন বালির বস্তা দিয়ে কাজ করছে। বালির বস্তা দিয়ে গ্রামবাসীর কথা বিক্ষোভী করছে তারা পরিষ্কার, যে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না, গঙ্গা ভাঙন রোধের স্থায়ী সমাধান চাই। আমাদেরও বক্তব্য একই, এই সরকার প্রতি বছরই সেচ দপ্তর, ইরিগেশন দপ্তর, সমস্ত দপ্তরই প্রতি বছর যেইখানে কোটি কোটি টাকার কাজ করে পুরো টাকাটা নদী গর্ভে যায়, অর্থাৎ ওদের পেটে যায়, আত্মসাৎ করা হয়, কাজে রাত্রি লাভ হয় না। আপনি ভুতরি দেখুন একই অবস্থা, রতুয়া দেখুন মহানন্দটোলা একই অবস্থা, মানিকচকের রামনগর সীমান্তটোলা একই অবস্থা, অর্থাৎ ভাঙন রোধ করতে অপারগ। এই সরকারের চেয়ারে থাকার একটুকু অধিকার নেই, কারণ এই ভাঙন তো একটা পশ্চিমবাংলার মালদার একটা ব্যাধি, অথচ এই ব্যাধিটা সরকার সারাতে পারলো না, ভাঙনটা রোধ করতে পারলো না, স্থায়ীভাবে সমাধান করতে পারলো না। আর এতে কি হয়, প্রতি বছরই সাধারণ মানুষের ভিটে, তাদের জমি ফসলি জমি ছেড়ে পালাতে হয়, না করে তাদের পুনর্বাসনের ব্যবস্থা, না করে তার মাথা গোজাবার ব্যবস্থা, একটা বাড়িও করে দেয় না, তাদের আর কোথাও জমিও নাই, জমিরও ব্যবস্থা করে দেয় না। অর্থাৎ এই সরকার সাধারণ মানুষের সঙ্গে গঙ্গা ভাঙনে যারা পর্যস্ত, যারা গঙ্গা ভাঙনে পড়ছে, তাদের নিরাপত্তা, তাদের সুব্যবস্থা করতে এই সরকার ব্যর্থ। এখানে বাঁধের কাছে মানে জল চলে এসছে, ভাঙন প্রত্যেকবার হতেই আছে। ভাঙনের জন্য আবেদন করার কোনো কাজ হচ্ছে না। বস্তা নিয়ে এসেছিলো কিছুটা, ওই কিছুটা বস্তা ফেলে চলে গেছে, এখন কাজ বন্ধ আছে, কিছু হচ্ছে না, না কাটতে আছে। আমাদের দাবি, এখানে বাঁধের উপরে আমাদের বাড়ি আছে, নদী পাশে, কিছু আমাদের বন্দোবস্ত করে দিতে হবে, কারণ আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে নদীর জন্য। এই অসুবিধাটা আমরা প্রত্যেকবার, একবার না প্রত্যেকবার বন্যা হলেই আমাদের প্রচুর অসুবিধা। এই অসুবিধাটা আমরা থাকতে মানে গরু ছাগল বাড়ি ঘর পরিস্থিতি এমন খারাপ হয়ে যাচ্ছে বন্যার সময়, যে কীভাবে থাকবো, কি করব, কি খাবো, এরকম পরিস্থিতি, মানে প্রচণ্ড অসুবিধা। আমাদের একটা ব্যবস্থা চাই। প্রায় বাড়ির কাছে চলে এসছে নদী, ভাঙন সমাধান চাইছে। পাথর হলে, পাথর দিয়ে কাজ হলে খুব ভালো হয়, তাহলে গঙ্গা থামানো যেতে পারে, আর না তো আমাদেরকে কিছু একটা কলোনির ব্যবস্থা করে দিতে হবে।